আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু মব যে এই যে একটা দানব তৈরি হয়েছে, মানুষের ভিতরে অরাজকতা, বিশৃঙ্খলা, প্রশাসন কাজ করছে না, পুলিশ বাহিনী তাদের সর্বোচ্চ শক্তিতে এখনো ফিরে আসছে না। আমরা বারবার তাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা আপনাদের হচ্ছে সর্বোচ্চ শক্তি নিয়ে ফিরে আসুন, আপনারা আপনাদের যে প্রশাসনিক পাওয়ার আছে সেটা ব্যবহার করুন, আইন আমরা কেন নিজের হাতে তুলে নেব? বিচারের দায়িত্ব আমাদের না। এখন তো ছাত্রলীগ নাই, ক্যাম্পাস তো আপনাদের নিয়ন্ত্রণে। এত বড় ঘটনাটা কালকে রাতে 4 ঘন্টা ব্যাপী একটা মানুষকে মারা হলো, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা বলি, ওখানে কি দেখার কেউ ছিল না? যে হচ্ছে আমি যখন ওই পাওয়ারটা আমার কাছে আছে যে আমি সাধারণ শিক্ষার্থী, আমি আমার ক্যাম্পাস সংস্কার করতে পারবো। ক্যাম্পাস সংস্কারের নামে বিভিন্ন ধরনের হচ্ছে কার্যকলাপ চলছে, যার একটা হচ্ছে আপনি দেখলেন গত তারিখে, যেটা খুবই হচ্ছে চাক্ষুষ, একটা হত্যা হয়ে গিয়েছে, যেটা সাধারণ শিক্ষার্থীদের নামে এবং সাধারণ শিক্ষার্থীদের উস্কে দিয়ে। এই আসলে একটা কথা আছে যে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা খুব কঠিন। তো আমাদের পরিস্থিতি এখন কিছুটা ওরকম হয়ে গিয়েছে যে জনগণের এক্সপেকটেশন এত বেশি, আমাদের নিজেদেরও আসলে আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম বাংলাদেশ, নতুন একটা বাংলাদেশে হয়তো সব কিছুই একদম ঠিকঠাক হবে, একটা রূপকথার গল্পের মতো, হয়তো বা একটা বলিউড সিনেমার মতো, যে একটা সরকার পতন হয়েছে, এখন সবাই সচেতন হয়ে যাবে বা সবাই হচ্ছে যার যার দায়িত্বটা বুঝে নেবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এই যে সিস্টেমটা না, একটা ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু যে ফ্যাসিবাদী যে সিস্টেমটা, সেই সিস্টেমটা এখনো আছে এবং ওটা খুব জোরালোভাবেই আছে। দেখবেন যে হচ্ছে দেশের একদম প্রতিটা ক্ষেত্রে এক হচ্ছে ফ্যাসিবাদী যে হচ্ছে শক্তি ছিল আওয়ামী লীগের হচ্ছে যে সরকার ছিল, সরকারের পতন হয়েছে, কিন্তু আওয়ামী সরকার এই 16 বছরে পুরো সিস্টেমটার ভিতরে এত পরিমাণ কিট ঢুকিয়ে রেখেছে যে ওই কিটদের তাড়াতে গিয়ে মানে আমাদের কালঘাম ছুটে যাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে পড়ার টেবিলে ফিরে যাওয়া, না আমরা সেটা ফিরতে পারছি ঠিকঠাক মতো। আমার 23 তারিখে সেমিস্টার ফাইনাল এক্সাম, আমার এখন হচ্ছে কাজ করতে হচ্ছে। এই ধরনের এসে দেখবেন যে চারিদিকে মব জাস্টিস হচ্ছে। আজকেই দীঘিনালায় একটা ঘটনা ঘটে গেল, যেখানে হচ্ছে আদিবাসীদের গ্রামগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমি রাস্তায় আসতে আসতে ওই নিউজটা পড়ছিলাম, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একটা মব কিলিং হয়ে গেল আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের হলে। তো এই যে নিজেদের বিশ্ববিদ্যালয় একটি সর্বোচ্চ বিদ্যাপীঠ, এবং এখানে যারা ইন্টারভিউ, এখানে যারা পরীক্ষা দিয়ে যারা এখানে সিলেকশন হয়, তারা কিন্তু বাংলাদেশের সবচেয়ে ভালো ছাত্রছাত্রী হিসেবে আমরা জানি। সেই জায়গাটায় যখন এই ধরনের মব জাস্টিস হয়, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত একটা আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা আর একটা আছে নৈতিক শিক্ষা, যেটা আসলে ওই বই খাতা কতগুলো পড়েছি, বই খাতার ভারে আপনি না নিজের নৈতিকতাকে মাপতে পারবেন, না আপনি কতটা সচেতন, না আপনি দেশের প্রতি কতটা দায়বদ্ধ বা জনগণের প্রতি, সেটা কখনো বইয়ের ভারে মাপা যায় না। বই পড়ে পড়ে দেখেছি বিদ্বানরা কিন্তু যতই যে দেশে হচ্ছে অরাজকতা হয়, বড় বড় সেক্টরে যত হচ্ছে দুর্নীতি, এখানে নিশ্চয়ই হচ্ছে কোনো রিক্সা চালক যে পড়াশোনা করেনি, সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই করে চাকরিতে। তো এই যে হচ্ছে একটা বড় বড় প্রতিষ্ঠানে এত বড় দুর্নীতি হচ্ছে, তো প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে হচ্ছে কখনো নৈতিকতার মাপকাঠি যেরকম হচ্ছে এই জায়গাটা আমি একটু আপনাকে প্রশ্ন করতেই চাই, আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতা আছে কোথাও? মানবিকতা, তারপরে আপনার মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, নৈতিকতা, এগুলোর কি অভাব হয়ে গেল? আমার তো মনে হয় যে আমাদের যে পুরো সিস্টেমটা আছে সেটাই গলদ, আর তার থেকে হচ্ছে বড় গলদটা আমাদের শিক্ষা ব্যবস্থায়। আমরা ছোটবেলা থেকে আসলে মুখস্থ বিদ্যা পড়ে এসেছি, এই যে মব কিলিং বলে যে কিছু হয়, মব জাস্টিস বলে যে কিছু হয়, এই ব্যাপারটা আমি জানতে পেরেছি ভার্সিটিতে উঠে, যেটা খুবই আশ্চর্যের, যে ছোটবেলা থেকে আসলে এই জিনিসগুলো নিজের ভিতরে গ্রো করতে হয়, যেটা আমাদের পরিবার থেকে ওভাবে আমাদের, কারণ শিক্ষা ব্যবস্থায় এই জিনিসগুলো শেখানো হয় না। কিন্তু আমি একটু প্রশ্ন করতে চাইবো, এখন তো ছাত্রলীগ নাই, ক্যাম্পাস তো আপনাদের নিয়ন্ত্রণে। এত বড় ঘটনাটা কালকে রাতে 4 ঘন্টা ব্যাপী একটা মানুষকে মারা হলো, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা বলি, ওখানে কি দেখার কেউ ছিল না? দেখার অবশ্যই মানুষ ছিল, দেখার কেউ ছিল, কিন্তু চোখে কাঠের চশমা, আপনি কি করবেন? যে সিস্টেমটা এতদিন ধরে গ্রো করেছে, ছাত্রলীগ চলে গিয়েছে, কিন্তু তার মানে এরকম না যে পুরো সিস্টেমটা গুড়িয়ে গিয়েছে। যেই এত বছর ধরে গেস্ট রুমে যে শিক্ষাগুলো শেখানো হয়েছে, চোর পেলে পিটাতে হবে, চোর পেলে হচ্ছে তুমি আগে মারবা, যতক্ষণ পর্যন্ত মানে হচ্ছে তুমি হাঁপিয়ে না যাও ততক্ষণ পর্যন্ত মারবা, এবং ওখানে হচ্ছে শেখানো হয় পুরোপুরি মারা যাবে না, তুমি পঙ্গু করে ফেলো, পুরোপুরি মারা যাবে না, যেটা আবরার ফাহাদকে আপনি দেখবেন যে একই স্টাইলে পিটিয়ে মারা হয়েছিল। তো ছাত্রলীগ নাই, কিন্তু এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা এত তাড়াতাড়ি কি মুছে যাবে? যে গেস্ট রুম, গণরুম, এই যে হচ্ছে নিষ্ঠুরতার শিক্ষা আমরা পেয়েছি। তাহলে এরা কারা? এরা প্রথমত হচ্ছে, আমি খুবই আশ্চর্যের সাথে আমি এটা জানাতে চাই যে এই যে হচ্ছে মব কিলিংটা হলো, এইটার প্রধান হচ্ছে যে যাকে হচ্ছে দোষী করা হয়েছে, যার লিডে, তার নাম হচ্ছে জালাল, এবং সে হচ্ছে ছাত্রলীগের সাবেক একজন হচ্ছে সদস্য।
কিন্তু আমরা জানি যে উনি সমন্বয়ক হিসেবে না 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 না, এটা আপনি হয়তো গুলিয়ে ফেলছেন, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছে। হ্যাঁ, ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছে এবং 16 তারিখে পদত্যাগ করা 31 তারিখে পদত্যাগ করেছে সে জুলাইয়ের। এই যে হচ্ছে পদত্যাগ করলেও এই যে শিক্ষাটা তারা পেয়েছে এটা তো তাড়াতাড়ি ভোলা সম্ভব না। আরেকটি প্রশ্ন আপনাকে করতেই হবে, আপনি জালাল মিয়ার কথা বলেন 31 তারিখে ছাত্রলীগ থেকে পদত্যাগ করছে, কিন্তু আমরা যে ছবিটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি অনেক মানুষ ছিল, ছেলেটা অনেকগুলো মানুষ ছিল। কারণ আপনি দেখবেন যে হচ্ছে যখন মব যখন যেতে যায় তখন একজন মানুষের উস্কানিতে অনেক কিছু হয় এবং ওটা খুবই আশ্চর্য যে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম আমার বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ছাত্রদের থেকে, যে সাধারণ ছাত্রদের এখন যেহেতু হচ্ছে ছাত্র রাজনীতি নাই, তারা বারবার হচ্ছে বলছে যে ছাত্র রাজনীতি চাই না আমরা ক্যাম্পাসে, আমরা কোনো ধরনের রাজনীতি চাই না, আমরা শিক্ষক রাজনীতি চাই না, ছাত্র রাজনীতি চাই না। আমি সাদরে তাদের সিদ্ধান্তকে মানে ওয়েলকাম করি, কিন্তু তার মানে এরকম না যে হচ্ছে আমি যখন ওই পাওয়ারটা আমার কাছে আছে যে আমি সাধারণ শিক্ষার্থী, আমি আমার ক্যাম্পাস সংস্কার করতে পারবো। ক্যাম্পাস সংস্কারের নামে বিভিন্ন ধরনের হচ্ছে কার্যকলাপ চলছে, যার একটা হচ্ছে আপনি দেখলেন গত তারিখে, যেটা খুবই হচ্ছে চাক্ষুষ, একটা হত্যা হয়ে গিয়েছে, যেটা সাধারণ শিক্ষার্থীদের নামে এবং সাধারণ শিক্ষার্থীদের উস্কে দিয়ে এই যে কাজকর্মগুলো চলছে। শুধু এটা না, দেখবেন যে হচ্ছে এই যে 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় এই যে ভুয়া সমন্বয়ক পরিচয় বা সমন্বয়ক পরিচয়, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। সাধারণ শিক্ষার্থী পরিচয় বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে হচ্ছে চাঁদা চাওয়া হচ্ছে। তারপরে সাধারণ শিক্ষার্থী পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় মারধর করা হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে নিজেরা সিস্টেমটাকে হাতে তুলে এই জায়গাটা আপনি যে প্রবলেমগুলোর কথা অভিযোগ করছেন, তা আপনারা তো সমন্বয়ক, আপনারা কি করছেন এই জায়গাটাতে? প্রথমত হচ্ছে সমন্বয়ক আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীও। এখন আমরা আন্দোলনের সময় সমন্বয় করেছিলাম, যার কারণে ওই ট্যাগটা হচ্ছে গায়ে লেগে আছে যে সমন্বয়। আমরা আমাদের জায়গা থেকে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের যতটুকু ক্ষমতা আছে, সাধারণ একজন শিক্ষার্থীরও ততটুকুই ক্ষমতা। জাস্ট আমাদের হচ্ছে ভয়েস হিসেবে আমরা মানুষের কাছে পপুলারিটি পেয়ে গিয়েছি, এটা ছাড়া আমার মনে হয় না আমাদের আর কিছু ক্ষমতা আছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সোচ্চার আছি, যে যেই জায়গায় আপনি দেখবেন যে গতকাল রাতে যেখানে হচ্ছে এই যে হচ্ছে একটা মব কিলিং হলো, তখন ওই FAS হলেরই আমাদের যে সমন্বয়ক আবু বাকের মজুমদার, তার নেতৃত্বেই কিন্তু একটা ওই সময় বিক্ষোভ মিছিল বের হয়েছে যে এরকম মব জাস্টিস আমরা আমাদের ক্যাম্পাসে চাই না। একইভাবে আজকে সকাল 11টায় কিন্তু মব জাস্টিসের বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং সন্ধ্যায় মশাল মিছিল হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু মব যে এই যে একটা দানব তৈরি হয়েছে, মানুষের ভিতরে অরাজকতা, বিশৃঙ্খলা, প্রশাসন কাজ করছে না, পুলিশ বাহিনী তাদের সর্বোচ্চ শক্তিতে এখনো ফিরে আসছে না। আমরা বারবার তাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা আপনাদের হচ্ছে সর্বোচ্চ শক্তি নিয়ে ফিরে আসুন, আপনারা আপনাদের যে প্রশাসনিক পাওয়ার আছে সেটা ব্যবহার করুন। আইন আমরা কেন নিজের হাতে তুলে নেব? বিচারের দায়িত্ব আমাদের না, বিচারের দায়িত্ব আমাদের না, কিলিং এর দায়িত্ব আমাদেরকে তো কাজ করতে হবে। মব জাস্টিস না করে আমাদেরকে কিভাবে পুলিশ অ্যাক্টিভলি কাজ করতে পারে সেই জায়গাটা আমাদের কাজ করতে হবে। আইন যেন নিজের হাতে তুলে না নেওয়া হয়, সে যে ছাত্রলীগই হোক বা সে সন্ত্রাসী হোক আবার যেই হোক, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই কথা।